নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি অনেক দিন পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ বানাচ্ছি আমি গলদা চিংড়ি মাছের কষা। চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা অনেক খেয়েছেন, তো আজকে বানাবো আমি চিংড়ি কষা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো হলুদ আর নুন মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ভাজবো। আমার চ্যানেলে কিন্তু চিংড়ি মাছ বা অন্যান্য মাছের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। মাছগুলো নুন হলুদ মাখানোর পর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একে একে দিয়ে দেব। চিংড়ি মাছ শুনলেই কিন্তু সবার প্রথমে মালাইকারির কথাই সবার মনে আসে, কিন্তু চিংড়ি মাছ এভাবে কষা করলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব টেস্টি খেতে হয়। সেটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে মাছগুলোর, আমি আরেক দিকটাও লাল লাল করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। এই রান্না কিন্তু খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাবেন খুব কম সময় কিভাবে এটা আমি বানাচ্ছি। হয়ে গেল আমার চিংড়ি মাছগুলো ভাজা, বাকি চিংড়িগুলো আমি এবার ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা আমার কমপ্লিট। এইবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা, দুটো এলাচ, তিনটে মতো লবঙ্গ আর দুটো দারচিনি আমি দিয়েছি। এবার এটাকে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এটাও বেশ কিছুক্ষণ কিন্তু তেলে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। লো ফ্লেমে সবটাই করতে হবে যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। যখন আদা রসুনের এই কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর পেস্ট। পেঁয়াজ আমি এখানে একটা বড় আর একটা পেঁয়াজের হাফ, দেড়খানা পেঁয়াজ নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সব দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। যদি মনে হচ্ছে যে শুকনো লেগে লেগে যাচ্ছে কড়াইতে, তাহলে আপনারা সামান্য একটু জল দিতে পারেন। ভালো করে এটাকে কিন্তু কষাতে হবে, তবেই কিন্তু টেস্ট এটার ভালো আসবে। দেখুন প্রায় শুকনো হয়ে এসছে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার কষানো কিন্তু ভালো মতো হয়ে গেছে। এবার আমি এতে এক বাটি আর হাফ বাটি মতো জল দিচ্ছি। খুব বেশি জল দেব না, একটু শুকনো শুকনোই হয় এটা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দেবেন। জলটা যেই ফুটে উঠবে, মিনিট দুয়েক ফোটার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে কম ফ্লেমে রেখে দেব কিছুক্ষণ। এরপর এতে দিয়ে দেব
হাফ টেবিল স্পুন মতো চিনি। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন দু পিঠেই মশলাটা ভালোভাবে লেগে যায়। আর সবশেষে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে এর পুরো ফ্লেভারটা মাছের মধ্যে চলে আসে। ব্যাস হয়ে গেল রেডি আমাদের চিংড়ি কষা। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর চ্যানেলে যে আরও সমস্ত মাছের ভিডিও রয়েছে সেগুলোর লিংক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একবার চেক করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে।